মায়ের শ্বশুরবাড়ি থেকে দেওয়া প্রায় 40 বছর আগের কালো পাতিলে আজকে দেশি করকরা মুরগি রান্না করব, তাও আবার শিলপাটায় বাটা মশলা দিয়ে। মাংসের সাথে যে কোনো একটা শাকসবজি রান্না আমাদের বাসায় তো থাকবেই। ভোরবেলা ঘুম থেকে উঠি বারান্দায় চলে আসি, আগেই ভেবে রেখেছি আজকে আমাদের পোষা মুরগি রান্না করব। গরম পানি যেহেতু আগেই করে রাখছিলাম, এখন আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিব। দেশি করকরা মুরগিতে হাড্ডি বেশি, মাংস কম, তারপরও খেতে ভীষণ মজা লাগে। যাই হোক, গরম পানি দিয়ে মুরগি পরিষ্কার করতে কিন্তু একদমই সময় লাগে না। রান্না করতে যা যা মশলা লাগে এক ফাঁকে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি মুরগিটা কেটে বেছে একটু পরিষ্কার করে নিব। মায়ের শ্বশুর বাড়ি মানে আমার দাদার বাড়ি থেকে আমার মা কিছু হাঁড়ি পাতিল পাইছিল। সেই 40 বছর আগের কালো একটা পাতিল আজকে চোখে পড়লো। ভাবতে পারেন এটা আমার জন্মেরও অনেক আগের একটা পাতিল। মায়ের কাছ থেকে আমি শখ করে আনছিলাম, ভাবছি এই পাতিলটা দিয়ে আজকে রান্না করব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে বাটা মশলা, শুকনো মশলা একসাথে সবকিছু পরিমাণ মতো দিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে পরিষ্কার করা মাংসগুলো দিয়ে দিব। আজকে আরো শাকসবজিও রান্না করব, তাই সবকিছু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো এভাবে পরিষ্কার করে নিতে তো আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। যাই হোক, এদিকে তো আমার দাদার দেওয়া পাতিলে কত সুন্দর করে আমি মাংস রান্না করতেছি। এত আনন্দের মধ্যেও আমার কষ্ট লাগছে, কারণ আমার দাদা দাদি কেউ নেই। আমাদের সবাইকে এভাবে একদিন চলে যেতে হবে, আমাদের ব্যবহার করা জিনিসগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। যাই হোক, সবজি রান্না করার জন্য মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। বাইরে এত বৃষ্টি, তার মধ্যে আবার গরম। প্রতিদিন রান্নাঘরে একটু সকাল সকাল আসি, রান্না হলেই মনে হয় দিনের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তবে আমার ঝামেলা সারাদিন কম বেশি থাকি। এখন তো দেশি একটা মুরগি একেবারে ঝাল ঝাল রান্না করে খাওয়াবো, কিন্তু সন্ধ্যা হতে না হতে জামাই আবার বলবে এইটা ওইটা খেতে ইচ্ছা করছে। মানে যতই মজা করে শাকসবজি মাছ মাংস রান্না করি না কেন, একবেলা খেয়ে পরে আর খেতেই চায় না। যাই হোক, রান্না করার আগে সবজিগুলো আরো একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নিব। অনেকেই বলেন মাহফুজা আপু তোমার তো ধৈর্য আছে, সারাদিন কি করে এত রান্না করো। তবে বিশ্বাস করেন, বিয়ের আগে আমি কোনোদিন রান্নাঘরেই আসিনি। বাবার একমাত্র মেয়ে আমি, মা তো আমাকে দিয়ে কোনো কাজই করাইতো না। তবে আমি মাঝে মধ্যে মায়ের সাথে কাজ করতাম। মায়ের রান্নাগুলো রান্নাঘরে বসে বসে দেখতাম আর একটু একটু করে শিখতাম। মনে করেন আমি যত যা রান্না করি অনেকটাই আমার মায়ের কাছ থেকে শেখা। মনে হয় সব আপুরাই আমার মতো প্রথম প্রথম মায়ের কাছ থেকেই সবকিছু শিখেছেন। আপনাদের সাথে গল্প করতে করতে দেশি মুরগিটা রান্না করা হয়ে গেছে। এখন বাকি আছে সবজি রান্না। সবজি রান্না করে আমি একসাথেই খাবারটা খেয়ে নিব। এই সবজিটা অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, তাই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। রান্না করা মুরগির মাংস দেখে আমার তো একদমই বসে থাকতে ইচ্ছা করছিল না। আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে মুরগির পছন্দের পিসগুলো নিয়ে নিলাম। দেখেন এখানে কিন্তু সবজি রান্নাটাও হয়ে গেছে প্রায়। আর এই সবজি রান্নাটা দেখতে এত সুন্দর লাগছে, ভাবছি একসাথে সবজিটা নিয়ে খেতে বসবো। অনেকে হয়তো বলবেন আপু আপনার জামাই কি বাসায় নেই নাকি তাকে ছাড়া আপনি একা একাই খেয়ে নিচ্ছেন। আপনারা অনেকেই তো জানেন সে অসুস্থ, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তাকে তো 3 বেলা টাইম দেখে দেখে খেতে হয়। ভাতের পরিবর্তে অন্য কিছু রান্না করে দিলে হয়তো খাইতো। আমি তো সকাল সকাল রান্না করতে আসছি, এখন বাজে 11টা। না দুপুর না সকাল, আমি তো সকালবেলা কিছুই খাইনি, তাই একেবারেই খেয়ে নিচ্ছি। দেশি করকরা মুরগির এভাবে ঝোল ঝোল করে রান্না করলে কি যে একটা মজা লাগে খেতে। আমার খাওয়া দেখে কারো খেতে ইচ্ছা করলে আমার কিন্তু দোষ নাই। বাসায় পোষা মুরগি না থাকলে ভাইয়াদেরকে বলবেন বাজার থেকে কিনে এনে দিবে, আপনারা রান্না করে খেয়ে নিবেন। আর আমার বাসায় আসলেও অসুবিধা নাই, আপনাদের পছন্দ মতোই রান্না করে খাওয়াবো। আজকে তো একেবারে অনেক কথাই বলে ফেলছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।